গরমকালে যখনই সকালে বাজারে যাবেন একটা ডাব কিনে নেবেন, আর ডাব দিয়ে এইভাবে একবার নরম তুলতুলে ঠান্ডা ঠান্ডা জেলির মতন ডেজার্ট বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয়, ছোটো থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। এইভাবে আমি ডাবের ওপরটা কিন্তু কেটে এনেছিলাম যাতে জলটা বের করতে সুবিধা হয়। তারপরে একটা ছুরি নিতে হবে, গোল করে কেটে নিতে হবে, তাহলে কিন্তু এইভাবে একটা ফাঁকা হয়ে যাবে। তারপরে কিন্তু পুরো ডাবের জলটা নিয়ে নিতে হবে, তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে। ডাবের জলের মধ্যে দিয়ে দিলাম 3 চামচের মতন চিনি, হাফ চামচের মতন আগার আগার পাউডার। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এদিকে কিন্তু তারপরে ডাবটাকে আমি হাফ করে কেটে নিয়েছিলাম। তাহলে কী হবে, ডাবের যে শাঁসটা বের করে নেওয়া যাবে। এইভাবে ডাবের শাঁসটা বের করে নেওয়ার পরে এইভাবে কয়েকটা পিস করে নিতে হবে। তারপরে ছুরির সাহায্যে একেবারে সরু সরু করে কেটে নিতে হবে। আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিলাম, আপনারা চাইলে চৌকো করেও কাটতে পারেন। সমস্ত এইভাবে কেটে নেওয়ার পরে যেই ডাবের জলের মধ্যে চিনি ও আগার আগার পাউডার মেশানো ছিল সেই মিশ্রণটাকে কিন্তু ওভেনের উপরে বসিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিতে হবে। তারপরে কিন্তু এইভাবে 2-3 বার ভালো করে ফুটিয়ে নিতে হবে, আর ফ্লেমটা অফ করে দিতে হবে। এখন একটা ছোট্ট বাটি নিয়েছি, তার মধ্যে কেটে রাখা ডাবের টুকরোটা দিয়ে দিলাম, যে শাঁসটা ছিল, আর পুরো জলটাই দিয়ে দিলাম। আর এইভাবে 10 মিনিট রুম টেম্পারেচারে রেখে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। এতে ডেজার্টটা ঠান্ডাও হয়ে যাবে আর খুব ভালো করে জমাট বেঁধে যাবে। 1 ঘন্টা পরেই দেখাচ্ছি, তারপরেই কিন্তু ডিমোল্ড করে নিতে হবে। দারুণ স্বাদের ডাবের পুডিং রেডি।